রিজো মাম্মার যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো সে কারণে ওরা দুই ভাই বোনেই বায়না করছিল আজকের একটু ওদের দিদুন বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য। তো এতদিন তো পরীক্ষা চলছিল তো ওদের কোথাও নিয়ে যাওয়া হয়নি সেইভাবে। তো আমি তো মাঝখানে বড় কাছেরই গিয়েছিলাম, রিজো গিয়েছিল, মাম্মা তো যায়নি। এর আগে রিজোর বাবার সাথে আমি মার্কেটিংও মানে শপিং করতেও গিয়েছিলাম, তখনও মাম্মাকে নিয়ে যাইনি কারণ ওর যেহেতু ফাইনাল এক্সাম চলছিল ও নিজেও যেতে চায়নি। তো এখন পরীক্ষাটা যেহেতু শেষ হয়ে গেছে তো বললো চলো দিদুন বাড়ি দিয়ে ঘুরিয়ে আনো। আর তারপরে এমনি একটা মাম্মার একটা ড্রেস নিয়ে গেছিলাম, সেটা ওর একটু টাইট হচ্ছে সে কারণে সেটাও এক্সচেঞ্জ করতে এসেছি। আর মাম্মা বলছিল একটু কুর্তি কিনবে, তো এখানে সিটি স্টাইলে খুব ভালো ভালো কুর্তির কালেকশন এসছে। তো আমি আগের দিনই দেখে গিয়েছিলাম, তো ওকে আজকে সঙ্গে করে নিয়ে এসেছি, ওর যেটা পছন্দ হবে সেটা নেবে। তো ওর হোয়াইট কালারের কুর্তিটা ওর ভালো লাগছিল তো বললো এটা নেবো। তো আমি ওকে বলছিলাম আলো কালারফুল সব ছিল সেগুলো নে, তো বললো নাই হোয়াইটটা সব সাথে ভালো লাগবে। তো হোয়াইটটা ওর পছন্দ হয়েছে নিয়েছে। আরও কিছু শর্ট কুর্তি দেখছিল আর আমারও কুর্তি আমি দেখছিলাম, আমারও খুব ভালো লাগছিল, এখানকার কুর্তি কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো সেই কারণে আমিও আমার জন্য একটা দেখে শুনে পছন্দ করে একটা কুর্তি নিয়ে নিলাম। সামনেই তো পয়লা বৈশাখ আসছে, তো পয়লা বৈশাখের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করলাম। এর আগের দিন রিজোর বাবার সাথে এসেছিলাম তখনও কিনে নিয়ে গেছিলাম। আর মামার জন্য একটা টি শার্ট নিয়ে গেছিলাম, তো ওটা ওর টাইট হচ্ছে সে কারণে ওটা এক্সচেঞ্জ করতেই এসেছিলাম। তার মধ্যে আবার আমাদের মানে আরও কেনাকাটা তো শেষ নেই আর কি, যত জিনিস দেখি ততই মনে হয় এটা নিই ওটা নিই সেটা নিই। তো মামাকে এই শর্টসগুলো দেখাচ্ছিলাম, বাড়িতে পরার জন্য খুব ভালো লাগছিল। আর নর্মালি টি শার্টগুলো যেগুলো বাড়িতে পরা যায় সেই সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখন ওই 6টা মতো বাজে, সন্ধ্যে 6টা, কারণ কি আমরা 5টা সাড়ে 5টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তারপরে এখানে এসেই ঘোরাঘুরি করছি, দেখা দেখি করছি, জিনিসপত্র সামারের প্রচুর কালেকশন এসছে সেগুলোই দেখছিলাম। মাম্মাও দেখছিল, ও কিছু প্যান্টস নেবে বলছিল সেগুলোও দেখছিলাম। আর যেহেতু বাপের বাড়ি যাব, অনেকদিন হয়ে গেল যাওয়া হয়নি ও বাড়িতে, ও বাড়ি যাবো সে কারণে তড়িঘড়ি করছিলাম আর কি, একটু তাড়াতাড়ি করছিলাম। আর আমার তো টি শার্ট যতই দেখি ব্ল্যাক কালার মানে দেখলেই আমার নিতে ইচ্ছা করে। তো মাম্মাকে দেখাচ্ছিলাম কোনটা নেবো, এটা নেবো না এটা নেবো, দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো মাম্মা এটা দেখালো নেওয়ার জন্য, তো ওখান থেকেও কিছু টি শার্ট আমি নিয়ে নিলাম। আর এত সস্তা এখানে পাওয়া যায় কি বলবো। তো যে দেখতে দেখতে অনেকগুলো জিনিসপত্রই নেওয়া হয়ে গেছে, এখন বিল করতে চলে এসেছি। আর বিল টিল করে আবার বেরিয়ে পড়বো, বেরিয়ে আবার অটো ধরবো, ধরে বেহালার দিকে যাবো। আমার বাপের বাড়ি বেহালায়, তো এখান থেকে আমার বাপের বাড়ি যেতে ওই 10-20 মিনিট মতো লাগে, 20 মিনিটও লাগে না, অটোয় করে 15 মিনিট মতো লাগে। অটোয় উঠে পড়েছি দেখো। তো খুব সুন্দর আজকের ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা, যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা খুব ঠান্ডা। রিজো তো খুব মজা, ও দিদুন বাড়ি যাবে, তো ওখানে গিয়েও একটুখানি খেলাধুলা করতে পারে অনেকদিন। আর এই যে বলতে বলতে দেখো চলে এসেছি। আর আমার মাকে বলা হয়েছিল যেহেতু আজকে শনিবার, আমাদের বাড়িতেও নিরামিষ খায়, আমার বাবা মা পুরোপুরি নিরামিষ ভোজি, মানে এই 2 বছর হলো ওনারা নিরামিষ ভোজি হয়ে গেছে একদম টোটালি। তো মাছ মাংস কিছুই খায় না, টোটালি মানে গোপালকে ভোগ দিয়ে তারপরে খাবার খাওয়া হয় আর কি। আর বাবা নতুন এসি নিয়েছে সেটাই দেখাচ্ছিলাম। আর মা এখানে লুচি আর পনির দিয়ে ঘুগনি করেছিল, বলাই ছিল যে আমরা গিয়ে খাবো বা রাত্রে খাবার নিয়ে যাবো, মা সেই জন্য বেড়েও রেখে দিয়েছে। আর মেয়ের খিদে পেয়েছিল, তো বাইরে কিছু খেয়ে আসেনি, এসে লুচি তরকারি নিয়ে বসে পড়েছে খেতে। আর আমি এদিকে খাবো, আমারও খিদে পেয়েছে সে কারণে আমিও মাকে বলে রাত্রের জন্য এই খাবারই আমি বাড়িতে নিয়ে যাব, রিজোর বাবাও খেয়ে নেবে আর আমাদের জন্য নিয়ে যাব। আর এখানে দেখো রিজো এসে খেলাধুলা করতে শুরু করে দিয়েছে আমার দিদির মেয়ের সাথে। ও একটু আসলে এখানে মা ওইদিকে খাবার দাবার প্যাক করছে, কারণ কি আমি নিয়ে যাব বাড়িতে খাবার আর দিদিও নিয়ে যাবে, দিদিও আমার সাথেই বেরোবে একসাথে, আমরা অটোতে উঠবো, ও অটোয় উঠে নেমে যাবে আগে আর তারপরে আমি নামবো। তো যাই হোক, এই যে চলে এসেছি, রাস্তায় দাঁড়িয়ে আছি, এখন অটো পাওয়া খুব মুশকিল, এখন ওই 9:30 মতো বাজে। তো 9:30টার সময় দেখো আমাদের এখান থেকে অটো পাওয়া খুব মুশকিল, অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি, তো এখান থেকে খালি অটো পাওয়া না খুবই মুশকিল হয়ে যায়। তো সেই কারণে আগে দিদিদেরকে তুলে দিয়েছি, তারপরে আমি দাঁড়িয়ে আছি উঠবো অটোয়, সে কারণে। আর অনেকটা লেটও হয়ে গেছে, যেহেতু আমার ওখানে কেনাকাটা করে বাপের বাড়ি গিয়ে জাস্ট একটু মায়ের সাথে ঠিকঠাক করে কথা বলতেও পারিনি, তো মা রান্না করতে ব্যস্ত ছিল, সেই হিসাবে আজকের সেইভাবে মার সাথে কথাও হয়নি কিছু। তো খাবার দাবার নিয়ে আমরা চলে এসেছি, যে অটোয় উঠে গেছি, তো আমরা নামবো, নামলে রিজোর বাবা দোকান বন্ধ করে তারপরে এই যে আমাদেরকে নিয়ে একদম আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি কেমন লাগে তোমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো।